বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শিয়াব এক্সপ্রেস। আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি, খুবই বিখ্যাত, খুবই ভাইরাল, আলু দিয়ে পরোটা খাওয়ার দোকান। দেখতে চান কোন দোকান? দেখুন কোন দোকান, কাদিরের আলু পরোটার দোকান। এই সেই ভাইরাল কাদিরের আলু পরোটার দোকানের যা যা পাওয়া যায় তার মধ্যে কিছু অংশ আমার সামনে আছে। দেখতে সো বন্ধুরা, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে প্লেটটা আছে এইটা হচ্ছে পনিরের পরোটা। আমার হাতে এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার কিমা পরোটা, তো চিকেন কিমা পরোটা। এইবার এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুর পরোটা। এটা অনেক বেশি চলে আলুর পরোটা, এটা খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। হাতে যেগুলো আছে এইটা হচ্ছে খেতাপুরি। আমরা এর আগেও এক জায়গায় খেতাপুরি খেয়েছি, তো আজকে আবার খেতাপুরি ট্রাই করব। মাঝখানে আছে একটা চিকেন কাবাব। সো এইগুলো আমরা ট্রাই করব আজকে। এই যে আমার হাতে আছে আলু পরোটা, এটা ট্রাই করব। দেখেন এই আলু পরোটাটা একটু দেখি, কত মচমচা, দেখেন খুব ক্রিস্পি, মাশাল্লাহ, অনেক গরম। এই দেখেন পরোটার ভিতরে একটু দেখেন আপনাদের টেক্সচারটা। এই দেখেন স্লাইডটা হচ্ছে যে পরোটার ভিতরে দেখেন আলু দেয়া আছে। হ্যাঁ, আলু দিয়ে যে পরোটা হয় আর কি। নর্মালি আমরা তো ডাল পুরি খাই বা আলু পুরি খাই, জিনিসটা লাইক সেরকমই মনে হচ্ছে। বাট এইখানে দেখেন আলুটা খুব একেবারে খুব সুন্দর করে ম্যাশ করা আছে। সো আমরা একটু তাহলে ট্রাই করি, বিসমিল্লাহ। হুম, চমৎকার, ফাটাফাটি, সেই টেস্ট। এটার ভিতরে পাঁচ ফোড়ন দেওয়া আছে, খুব সুন্দর স্মেল আসতেছে, দারুণ। এবার এটা একটু সস দিয়ে ট্রাই করবো। চমৎকার। হুম হুম, সেই, আমার খুবই ভালো লাগছে। এরকম গরম গরম আলু পরোটা খাইতে হলে আপনাকে চলে আসতে হবে বংশালের আবুল হাসনাত রোডের কাদিরের আলু পরোটার দোকানে। পনিরের পরোটা, এবার এই পনিরের পরোটাটা আপনার সাথে একটু শেয়ার করি, এটা দেখতে কেমন লাগে। দেখেন মচমচা পরোটা, যদি মচমচা না হয় বা ক্রিস্পি না হয় লাল, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার দেখেন, দেখাই পরোটার ভিতরে কি আছে, পনির দেওয়া আছে কিনা। এই দেখেন পনির দেওয়া আছে। তো যেহেতু পনির দেওয়া আছে তাহলে বুঝতেই পারতেছেন পনিরের পরোটা কেমন হতে পারে। সো আমরা একটু ট্রাই করি, বিসমিল্লাহ। হুম, দারুণ। পনিরের সমুচা খাই না আমরা, পনিরের সমুচাটা কি হয়, একটু শক্ত হয়, মচমচা হয়। এটা হচ্ছে পরোটার মধ্যে দেয়া পনির। সো পনিরের একটা টেস্ট আসতেছে, সুন্দর পনিরের স্মেল। পনিরের পরোটা, ও দারুণ স্মেল, দারুণ। উম, সেই পুরো যে পনিরটা থাকে সেই পনিরটা স্মেল আসতেছে। আপনি যখন একটা পরোটা পনির দিয়ে হবে মাখায় খাবেন, ওইটার একটা টেস্ট, আর ধরেন পনিরটা পরোটার ভিতর দিয়ে খাইলেন, এটার টেস্ট ফেয়ার ডিফারেন্ট। পরোটার সাথে এটা মাখামাখি হয়ে গেছে। এবার এই মাখামাখির সাথে আমরা কি করবো, তেঁতুলের যে সস সসটা আছে এটা দিয়ে খাবো। খাবেন? বিসমিল্লাহ। উম, ভাই রে ভাই, সেই টেস্ট। পনির মানে স্পেশাল কিছু। হুম, অস্থির অস্থির, নাস্তার জন্য বেস্ট। তো বন্ধুরা, এই আমার হাতে চলে আসছে এখন গরম গরম চিকেন পরোটা। সো এইবার আপনাদের সাথে এই চিকেন পরোটা খেয়ে শেয়ার করবো কেমন হয়। আশা করি তার আগে একটু দেখি এই চিকেন পরোটা দেখতে কেমন লাগে। এই যে দেখেন, এই হচ্ছে চিকেনের কিমাগুলা, একদম চিকেনের যে ঝুড়াটা আছে এই ঝুড়াটা এটার ভিতরে দেওয়া আছে, দিয়ে বেলে এই পরোটাটা বানানো হয়েছে। সো এবার আমরা চিকেন পরোটাটা একটু খেয়ে দেখবো এটা কেমন লাগে। জোস। আমি এটা খাওয়ার আগে আমার কাছে প্রথম মনে হচ্ছে চিকেনের যে কিমা পরোটা হয় না ভাই,
ওই কিমা পরোটার মতো লাগে, বাট স্মেলটা কিমা পরোটা। আমি নিজে দেখছি ওটার মধ্যে চিকেনের ঝুড়া দেয়, দিয়ে জাস্ট পরোটা বানানো হয়। চিকেন কিমা পরোটার মধ্যে কি হয়, আমি চিকেনের কোনো নাম গন্ধ খুঁজে পাই না প্রায়শই, বাট এখানে একদম আপনি দেখতে পাচ্ছেন চিকেনটা আছে। সো এটা খুব ভালো জিনিস। আমি এবার একটু খুবই টেস্টি, এবং কিমাটা খুব ভালো স্বাদ হয়েছে, যেহেতু মজা আরও খেতে মজা লাগতেছে। সো এবার একটু আমি সস দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। এটাও দারুণ। সস দিয়ে খেলে আপনার এক ধরনের টেস্ট লাগে, সস ছাড়া আপনি আরেক ধরনের টেস্ট লাগে। এটা একদম তেঁতুল দিয়ে যে বানালে যে টেস্টটা থাকে, এটা মধ্যে সেটা আছে। এবং পুদিনা পাতার একটা ঘ্রাণ আছে, পুদিনা পাতাও পাওয়া যায় বেশ। সো আমার কাছে মনে হয়েছে যে এই পরোটাটা আপনি এই তেঁতুলের সস দিয়ে খাওয়ার চাইতে আমার মনে হয় এটা শুধু খাওয়াটা আমার মনে হয় আমার বেশি টেস্টি, আমার কাছে মনে হয়েছে। আই ডু পার্সোনালি প্রিফার যে আপনি চিকেন পরোটাটা এই সস দিয়ে খাওয়ার চাইতে আপনি যদি এটা শুধু খান, ইট উড বি বেটার। বাট আপনি যদি আলু পরোটা বা রিলস ধরেন যে পনিরের পরোটা খেতে চান, দেন আপনি কিন্তু চাইলে টকটা ইউজ করতে পারেন। এটা অনেক বেটার টেস্ট ক্রিয়েট করে। এটা হচ্ছে খেতাপুরি। তো আমি এই খেতাপুরিটা আরেকটা জায়গায় খেয়েছি, এটা ছোট ছোট পুরি ছিল, জাস্ট পুরির মধ্যেই এক ধরনের মশলা মিক্স করা ছিল, একদম নর্মাল ছোট ছোট পুরির মতো। এটা দেখতে বেশ মোটা মনে হচ্ছে, দেখেন বেশ পুরু। এখন আমি এটা দেখবো ওপেন করে এটার ভিতরে কি আছে। যেটা ওপেন করলাম, এই হচ্ছে এটা খেতাপুরি। এই বেসিক্যালি খেতাপুরির মধ্যে কি আছে এখানে দেখেন, ডাল আছে, আলু আছে, পুদিনা পাতা টাইপের কিছু আছে। তো স্পেশাল কি মশলা আছে আমি জানি না, আমি খেলে হয়তো বুঝতে পারবো। বিসমিল্লাহ। এই খেতাপুরির মধ্যে যেটা হচ্ছে যে আমি আপনাকে যেটা বলছি, আলু আছে, ডাল আছে, আর পুদিনা পাতা আছে, এই কয়েকটা জিনিস মিক্স করা আছে। নর্মাল পুরির মতো না, একটু ডিফারেন্ট। বাট এটা খেতাপুরি কিনা আমি জানি না আসলে। তো আমি এবার এটা একটু সস দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। আমার কাছে এটা এভারেজ মনে হয়েছে, এই খেতাপুরিটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, এভারেজ। এবার মাঝখানে আমার কাছে আছে একটা চিকেন টিকা, টিকাটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। এই দেখেন টিকার ভিতরে টেক্সচারটা দেখেন কেমন, কি কি আছে খেয়ে দেখি, বুঝে যাবে। বিসমিল্লাহ। এটাও এভারেজ, এটা আমার কাছে আহামরি কিছু মনে হয় নাই। আমরা এখানে যা যা খাইছি তার মধ্যে প্রথমে ছিল হচ্ছে আপনার আলু পরোটা। আলু পরোটার দাম হচ্ছে 30 টাকা। একটা এরকম একটা ক্রিস্পি আলু পরোটা পাবেন, জোস আপনি পেয়ে যাবেন 30 টাকায়, ভরপেট খেতে পারবেন। 2 নম্বরে যেটা খেয়েছি হচ্ছে পনিরের পরোটা। পনিরের পরোটার জোস, একদম র পনির দিয়ে বানায়, আপনারা চাইলে টেস্ট করতে পারেন, এটার দাম হচ্ছে 60 টাকা। আর থার্ড যেটা খাইছি সেটা হচ্ছে একটা চিকেনের কিমা পরোটা, এটাও জোস। নর্মালি যে কিমা পরোটা কিনে খান বাজার থেকে, তার থেকে এটা অনেক ডিফারেন্ট। আপনি একদম র মাংস দিয়ে পরোটা বানানো হয়, আপনার সামনে বানানো হবে, আপনি মাংস খাচ্ছেন নাকি পরোটা খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না। তো দুটো মিক্স করে খেলে যেমন লাগবে ওরকম আপনার কাছে ভালো লাগবে। যদি চান আপনি অবশ্যই এটা খাওয়া উচিত আপনাদের। খেতাপুরিটা আমার কাছে মনে হয়েছে এভারেজ। আমি এর আগে এক ধরনের খেতাপুরি খেয়েছি, ওটা একরকম ছিল, এটা খেয়েছি এটা একরকম লাগছে, আমি এটাতে একটু কনফিউজড। এরপর যেটা খাইছি সেটা হচ্ছে চিকেন কাবাব। চিকেন কাবাবটা নর্মালি যেরকম হয় ওই টাইপেরই, এটা হচ্ছে এভারেজ মনে হয়েছে। মানে এক এক দোকানের এক এক রকমের চিকেন কাবাব হয়, সেটা এক রকমের হয়। চিকেন কিমা পড়া ছিল 60 টাকা। এই একটা খেতাপুরি দাম সেটা হচ্ছে 10 টাকা করে। আর এখানে যে চিকেনের কাবাবটা খাইছি এটা ছিল হচ্ছে 20 টাকা। সো ওভারঅল আজকে খাবার দাবার আমাদের এইখানে। আচ্ছা, সো আমি আমি যে খাইছি এখানে আমার রিভিউ নিয়ে আপনাদের তো এটা আসলে বিশ্বাস করা উচিত না। আমার সাথে একজন ভাইয়া আছেন, উনিও এখানে রেগুলার খান। আমি একটু কাইন্ডলি ওনার সাথে শেয়ার করতে চাই যে ওনার আসলে কেমন লাগছে খাবারগুলো, আপনারা একটু নিজে দেখে নেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ইয়ামিন। ইয়ামিন। আচ্ছা ইয়ামিন ভাই, আপনি এখানে কতদিন যাবত খান? আমি আসলে এখানে আমার পাশের বাসা তো, আচ্ছা, আমি দেখলাম যে না আসলে 30 টাকাতে আলু পরোটা অনেক ভালোই, ভালো হয় না? এই জন্য বাসার জন্য একটু পার্সেল নিলাম। আচ্ছা, আপনি আপনার এই দোকানে সবচেয়ে বেশি ভালো লাগে কোন পরোটা?
চিজের পনির। এই ভাইয়ার ইয়ামিন ভাইয়ের হচ্ছে সবচেয়ে ভালো লাগে চিজ বা পনিরের পরোটা, আলু পরোটা ওনার কাছে ভালো লাগে। তো বেসিক্যালি ওনারা আসলে এখানে আশেপাশে থাকেন, এই জন্য ওনারা এই স্বাদটা দিতে পারেন রেগুলার। এইটা খুব ভালো এনজয় করতে পারতেছেন। আমার মনে হয় আপনাদেরও আসা উচিত টেস্ট করার জন্য। প্রাইস অনুযায়ী সবকিছুই মাশাআল্লাহ ভালো, মানে খাবারও ভালো। বন্ধুরা, আমাদের সাথে কিছু আমাদের ছোট ভাইয়ারাও এখানে আসে, ওরা এখানে রেগুলার খাওয়া দাওয়া করে। খুব সম্ভবত জিজ্ঞেস করে ওদের কাছে কেমন লাগে। ভাইয়া তোমার নাম কি? ইয়াসিন মোহাম্মদ। তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ সাব্বির। আচ্ছা, তোমরা কি এখানে রেগুলার আসো ভাইয়া? হ্যাঁ, জি জি ভাই। আচ্ছা, তোমরা এখানে কি খাও রেগুলার? আলু পরোটা, চিকেন পরোটাটা খাই আর পনির পরোটা। তুমি ওই যে যা যা দুজনে কি একসাথেই আসো? একসাথেই আসি। ও দারুণ, টেস্ট ভালো। হ্যাঁ, অনেক ভালো লাগে। নাইস। সো আচ্ছা, এখানে কি সবার আসা উচিত? হ্যাঁ, আসা উচিত, একবার try করা উচিত। একবার ট্রাই করা উচিত, রাইট। সো মানে এখানে আসলে মানে ওরা এখানে রেগুলারই খায়। এখানে আসলে একটু সন্ধ্যার দিকে আসলে আরো ভিড় বা জমজমাট থাকে। আমরা একটু ফ্রি টাইমে আসছি, এই জন্য এখানে ভিড়টা একটু কম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যে কাদিরের আলু পরোটা যে দোকান আছে, সেই দোকানের যে চাচা কাদির সাহেব, আমরা ওনার সাথে সামনে দাঁড়িয়ে আছি। আমরা একটু ওনার সাথে কথা বলবো অন্য দোকানের সময়। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই যে কাদিরের আলু পরোটা এই দোকানটা, এটা কত বছর আগের দোকান? এটা কত বছর না, এটা আমাদের 7 মাস হয়েছে। মাত্র 7 মাস? তো এর আগে কই ছিলেন? আগে আমি বাকুরখানি বানাইতাম। তার মানে এটা খুব বেশি দিন আগের না, এটা মাত্র 7 মাস যাবত এই দোকানটা ওপেন হয়েছে। আর এরপরেই এটা এত বেশি ভাইরাল হয়ে গেছে, মানুষের কাছে খুব পপুলার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইটা তো আমি অনেক মানুষের মুখে মুখে শুনি, এত মানে পপুলার বা ভাইরাল হওয়ার কারণ কি? এটা আল্লাহ করছে, আমি তো জানি না সঠিক। আমি হাতে মালটা বানাই, মানে অনেকে চাহিদা কম, মজা অনেক কিছু। হ্যাঁ, খায় খুব ভালো পাইতেছে। প্রথম বানাইছি খেতাপুরি, তারপরে বানাইলাম আলু পরোটা, তারপরে পনির পরোটা বানাইছি, চিকেন জোড়া বানাইলাম, আপনার নাইকেলের পরোটা বানাইলাম, মাছ পরোটা বানাইছিলাম। মাছটা একটু বন্ধ আছে। কপি পরোটা, কপি তো অনেক শীতের দিন পাওয়া যায় না, গরম দিন তো কপিটা বন্ধ। আর আপনার কাবাব পরোটা আছে, চিকেন কাবাব দিয়ে টিকা দিয়ে পরোটা বানায়, এটা 50 টাকা। আর নাইকেলের পরোটা 60 টাকা, আপনার পনির পরোটা 60, চিকেন জোড়া 60, আর আলু পরোটা আপনার 30 টাকা। এটা হোয়াইট হচ্ছে 200 গ্রাম। আপনি আগে বাকরখানি দোকানে কাজ করতেন, কত বছর বাকরখানি দোকানে কাজ করেছেন? 50 বছর মধ্যে বানাই, কোন জায়গায় কাজ করতেন বাকরখানি? এই মহল্লা থেকে। এই মহল্লা থেকে। আচ্ছা, এই যে আলু দিয়ে পরোটা বানানো বা চিকেন দিয়ে পরোটা বানানো বা আদার যেই আইটেম গুলা, এইটা আপনার মাথায় বুদ্ধি আসে কিভাবে? এটা আমি ইন্ডিয়াতে দেখতাম শুধু আপনার আলু পরোটা টিভিতে অ্যাড্রেস দিত, খালি আলু পরোটা করতো, আমি দেখতাম। আগে যে টিভি দেখতাম না, ওইটা আলু পরোটা আমার মনে ধারণ থেকে একটা আলু পরোটা বানাই। নিজে নিজে থেকে এটা বানানোর আইডিয়া হয়েছে। তো 7 মাস যাবত এই দোকান হয়েছে, কেমন ভিড় হয় এখানে? এখন আপনার 2টা পরে দোকান লাগাই, 2টা পরের থেকে রাত্রে 10টা পর্যন্ত শেষ হয়ে যায়। সারাদিনই কি মোটামুটি মানুষজন চলতে থাকে? আপনি সন্তুষ্ট এই দোকান দিয়ে? আসি, আমার তো আগে রাস্তা দ্বারা খেত, পরে অনেক দূরের থেকে আমার আসে, গুলশান বিভিন্ন জায়গাতে ভিডিও দিকে আসে, মানে রাস্তা খারে লজ্জা লাগে, লাস্টে এটা নিলাম। সবচেয়ে বেশি চলে কোন পরোটা? সবচেয়ে পনিরটা বেশি চলে, আর আলু পরোটা আর চিকেন জোড়া। বন্ধুরা, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম কাদিরের আলু পরোটার দোকানে। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম খাবো খাবো, সো আজকে খেয়ে ফেলছি। তো খাওয়ার পর একটা রিভিউ তো আমাদের দেওয়া লাগে। আমার কাছে মনে হয়েছে যে পয়সা উসুলওয়ালা যদি কোনো পরোটা থাকে, সেটা হচ্ছে পনিরের পরোটা, জোস। এরপরে হচ্ছে চিকেন পরোটাটা আরো জোস ছিল, আর আলু পরোটাটা মোটামুটি ভালো ছিল। তো 3টা আইটেমই খাওয়ার মতো, আপনারা এটা ট্রাই করতে পারেন। আর খেতাপুরি বা চিকেন কাবাবটা আমার কাছে অতটা প্রিফারেবল মনে হয় নাই, ওটা এভারেজ ছিল। সো ওভারঅল খাবার খুব ভালো লাগছে আমার কাছে। এটা আসলে এটা ডিফারেন্ট খাবার, সো এই জন্যই এটা এত বেশি ভাইরাল এবং পপুলার হয়েছে। আর এই দোকানটার বয়স আপনার মাত্র 7 মাস, এর মধ্যে এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে, এইসব এলাকার মানুষজন প্রচুর পরিমাণে খায়। সো আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগছে। সো আপনারা যদি আমার কাছে রিভিউ জানতে চান, 10-এ 8 থেকে 8.5 পাওয়ার মতো এটার অ্যাবিলিটি আছে। আমরা পুরান ঢাকার সূত্রাপুরের বুদ্ধুরপুরি খাইছিলাম, ওখানে একটা চিকেন পুরি খাইছি। আমার কাছে মনে হচ্ছে চিকেন পুরি থেকে এই চিকেন পরোটা ফেয়ার বেটার, অনেক বেটার। আপনি এটা চোখ বন্ধ করে নিঃসন্দেহে এই পরোটা খাইতে পারেন, আপনার কাছে খুব ভালো লাগবে। আর এইটা হচ্ছে ছাত্রবাজার ঠিক কাছে আবুল হাসনাত রোডে। আজকের মতো আমার চ্যানেল দ্য শিয়াব এক্সপ্রেস থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। সো নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো নতুন জায়গায় আপনার সাথে নতুন খাবার নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল দ্য শিয়াব এক্সপ্রেস সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। টিল দেন নেক্সট ভিডিও। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।